এই গেল আমার কাসকি মাছের চরচড়ি, খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজকে আমি কাসকি মাছের চরচড়ি বানাবো। মাছটা আমি বাছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটায় মশলা মেখে নেব। এখানে আমার 300 গ্রামের মতন মাছ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আমি এতে কাঁচামরিচ দেব, স্বাদ মতো লবণ, পেস্টে আমি তেলে দিয়ে দেব। এখন এই হলুদ লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব। দিয়ে দেবো খুচরো মাছ, একটু তেল বেশি দেওয়া লাগবে। যাক, আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেস্ট কুচি। পেস্ট তো আমি অনেক বেশি দেবো। তো রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, হালকা লাল লাল করে ভেজে তারপর আমি মাছটা দেবো। তো মাছের মধ্যে কাসকি মাছের চরচড়ির সামনে কটা সুস্বাদু হয় খেতে। দর্শক, ইদানিং আমার ভিউ তেমন একটা হয় না, একটু লাইক শেয়ার তোমরা আমার জন্য করো। আমি তো তেমন একটা বলি না, আমি তো অনেক দিনই তোমাদের পুরানো। তোমরা আমার লাইক শেয়ার না করলে কী করবে বলো? মানুষের উপকার তো মানুষই করে। সুন্দর একটা ফ্লেভার। অতিরিক্ত লাল লাল করবো না, আমি এই হালকা লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি কষাই দেবো। হলুদ দেবো, মরিচের গ্রানটা যাতে মজে যায়। আমি মাছটাতে দিয়ে দেবো বড় সাইজের একটা ঝিঙ্গা তরকারি, এটা বলে, এটা আমি ছুলে নিছি। এখন আমি এইভাবে কেটে দেবো। একটু হালকা তরকারি দিলে ভালো হয় যে কোনো মাছে, খাবার স্বাদ বাড়াই দেয় মাছের। এইভাবে আমি কেটে নেব। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টেই দেবো। কত সুন্দর লাল লাল করে দিলাম। তো সুন্দর একটা ফ্লেভার আইছে, বলার মতন না। মাছটার এই সাইডটাও বুনো হয়ে গেছে, দিয়ে দেবো একটু জলের পানি। বেশ দেবো না, আমি দিয়ে দেবো ঝিঙ্গে তরকারি। আমি একটু ঢাকনা দিয়ে এখন দেখে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমি বাচ্চা ধুয়ে নিছি, কেটে দেবো। ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবো। এই গেল আমার কাসকি মাছের চরচড়ি, খেতে অনেক সুস্বাদু। এখন আমি তুলে নেব।